আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আসলাম। ভারত বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা জানেন, গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের অতীতের একটা ১৬ বছরের রেজিম স্বৈরাচারী সরকারের পতনের পর ৮ই আগস্টে আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাভার গ্রহণ করেন। তার পরবর্তী বাংলাদেশ ভারতের সাথে অনেক বৈরিতা, অনেক রকমের সমস্যার সম্মুখীন, যত রকমের অতীতের সম্পর্ক সব ছিন্ন করে বাংলাদেশের সাথে অবস্থানে আছে ভারত প্লাস বাংলাদেশ। আপনারা জানেন, ভারতের সাথে বাংলাদেশের কঠিন একটা যুদ্ধ হইতেছে, সেটা হচ্ছে কথার যুদ্ধ। বাংলাদেশও ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, প্লাস ভারতও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে। তবে আমি সর্বশেষ আজকে আপনাদের সামনে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ভারতের, আপনারা জানেন, পীরজাদা তোহা সিদ্দিকী একটা মন্তব্য করেছিল। বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের যে সংবাদ মাধ্যম বা মিডিয়া, তারা সঠিক যে তথ্যটা সেটা বলার চেষ্টা করে, কখনো মিথ্যা তথ্য, হয়তো ভুলবশত বা অজানা সত্ত্বে যদি দুই একটা মিথ্যা বলে। তাছাড়া বাংলাদেশের যে সংবাদ মাধ্যম আছে সঠিক তথ্যটাই বলার চেষ্টা করে। কিন্তু ভারতের যে মিডিয়াগুলা এত মিথ্যা প্রচার করছে যেটা সারা বিশ্বকে অবাক, মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই যে এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে। বিশেষ করে ভারতের যে রিপাবলিক যে মিডিয়া যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটার মধ্যে আপনারা জানেন ময়ূক চন্দ্র ঘোষ, তিনি নাচ্চা কীভাবে যে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্যগুলা দেয়, এগুলা সারা বিশ্বের মানুষ তথা বাংলাদেশের মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ। বাংলাদেশের সরকার পর্যন্ত এই ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু ভারতের কোনো সরকার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকমের কথাবার্তা বা বিবৃতি দেওয়া হয় নাই। যাই হোক, আমি যে বিষয়টা বলছিলাম যে ভারতের পীরজাদা যে তোহা সিদ্দিকী একটা কথা বলছিল যে কোনো এক সম্মেলনে, কোনো এক সমাবেশে তিনি বলছিল যে ভারতের এক মুঠো মাটি যদি কেউই নিতে চায় তাহলে তাকে তার হাত কেটে দেওয়া হবে, এই ধরনের কথা বলছিল। এত দেশপ্রেমিক আপনারা ভারতের মানুষ, আমরা এই প্রথম দেখলাম। কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের মায়া নাই। আমরা কি এত দেশপ্রেমিক হইতে পারি না আপনাদের মতো? আপনারা যেরকম দেশপ্রেমিক, আপনারা ওই দেশে জন্মগ্রহণ করছেন, আপনাদের যেরকম দেশের প্রতি মায়া আছে, দেশপ্রেমিক, ঠিক আমাদের একই অবস্থা, আমাদের কিন্তু দেশের প্রতি মায়া আছে। তো আপনার যে দীর্ঘদিন যাবৎ এই যে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার আপনারা করতেছেন, বাংলাদেশ এই হইছে সেই হইছে, ওদিক দিয়ে আরাকান বার্মার লোকেরা আরাকান সেনারা নিয়ে যেতেছে, চট্টগ্রাম আপনারা দাবি করতেছেন, চট্টগ্রাম আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এগুলো আমরা কীভাবে করবো? আপনারা ভারতের এক মুঠো মাটি আমাদেরকে সহ্য করবেন না, এক মুঠো মাটিও আমাদের দিবেন না, আর আপনারা আমাদের চিটাগাং চট্টগ্রাম নিয়ে যাবেন, এটা আমরা কীভাবে বরখাস্ত করবো? এটা আপনারা কীভাবে সহ্য করবো বলেন তো? আমাদের কি দেশপ্রেম নাই? আমরা কি দেশকে ভালোবাসি না? অবশ্যই আমরা দেশকে ভালোবাসি, যার জন্য আমরা বলছি ভারতের এই শেষ হায়নাররা যদি, আপনারা তো মাটির কথা বলছেন, মাটি না, শুধু কেবল বাংলাদেশের দিকে চোখ তুলে যদি আপনারা তাকান, তাও কিন্তু আমরা সহ্য করবো না। চোখ আমরা উপড়ে ফেলবো, চোখ আমরা খুলে ফেলবো। ঠিক আছে? আপনারা কখনো ভারতে এই দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। ঠিক আছে? আমি আজকে বললাম, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বললাম, সারা দেশবাসী, সারা বাংলাদেশের, সারা বিশ্ব তথা যারা বাংলাদেশি যারা দেখছেন আমার এই ভিডিওটা, অবশ্যই তাদেরকে এক নজরে, তাদেরকে সবাই, প্রত্যেকটা যারা ইউটিউব, যারা অনলাইনে কাজ করেন, যারা ফেসবুক পেজে কাজ করেন, যারা মিডিয়া জগতে আছেন, প্রত্যেকে এই আওয়াজটা তুলবেন যে বাংলাদেশকে তারা কিভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, 30 লক্ষ রক্তের বিনিময়ে, এক সাগরের রক্তের বিনিময়ে যে একটা স্বাধীন হয়েছে দেশ, সেই দেশটা তারা চট্টগ্রাম তারা নিয়ে নিব, দখল করে নিয়ে নিব, তারা এই দুঃসাহস কিভাবে দেখায়? এটা আমরা তীব্র প্রতিবাদ অবশ্যই আমরা জানাবো। এটা আমরা কখনোই সহ্য করব না। একমুঠ মাটি তারা দিতে চায় না, আর আমাদের পুরো চট্টগ্রাম নিয়ে যাইব। আমরা একটা কথাই বলতে চাই, এটা ইতিহাস অনেকে জানেন না, যে আমাদের যখন ব্রিটিশে যখন দেশগুলা ভাগ করছে, তখন কিন্তু আমাদের যে জায়গাগুলো দখল করে তারা নিয়ে গেছে, আপনারা জানেন, কলকাতা, আসাম, ত্রিপুরা, এগুলা কিন্তু আমাদের এলাকা, আমাদের দেশ, এগুলা বাংলাদেশের ভিতরে ম্যাপটা ছিল। পরবর্তীতে তারা স্বাধীন করছে। স্বাধীনের সময় 1971-এ যখন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, ওই স্বাধীনের সময় তখন বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত, একটা গরিব অসহায় একটা দেশ হিসাবে পরিণত হয়, যে দেশে কিচ্ছু ছিল না। কিন্তু ওই সময় ওই সুযোগে ভারত কী করছে? ভারত তখনও কিন্তু, আপনারা অনেকে ইতিহাস
হয়তো জানেন না যে ভারতের যখন পাকিস্তান থেকে 1971-এর এই 16ই ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হয়, তখন কিন্তু বাংলাদেশ একটা দুর্বল একটা অর্থনৈতিক দিক দিয়ে তারপর সামরিক দিক দিয়ে কোনো দিক দিয়ে কিন্তু সচ্ছল ছিল না, একদম দুর্বল ছিল। তখন বাংলাদেশের সমস্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় সেনাবাহিনী যত বেসামরিক সব কিছু কিন্তু ভারতে নিয়ন্ত্রণ করত। ভারতকে পরে শেখ মুজিবুর রহমান ওই ভারতে যায়, ভারতে যাওয়ার পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে তখন কথাবার্তা বলে, বইলা তারপরে কি করে ওই তাদের যে দেশের ভারতের যে সেনাবাহিনী, সে সেনাবাহিনীগুলা প্রশাসনের লোকগুলা নেওয়ার জন্য আহ্বান জানায় এবং তাকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তখন দাবি করে। পরবর্তীতে কি করে, ভারতের সেনাবাহিনী সব চলে যায়, এরপরে বাংলাদেশ আমাদের এটা স্বাধীন হয়। 10ই জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতের সেনারা চলে যায়, যাওয়ার পরে বাংলাদেশ এক হিসেবে আমরা যে বলি যে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা দিবস, আমাদের 16ই ডিসেম্বরে স্বাধীন হয় নাই। 16ই ডিসেম্বর পাকিস্তান থেকে আমাদেরকে মুক্ত হইয়া পাকিস্তানরা চলে যায়, কিন্তু ভারতের যে সেনাবাহিনী তখনও কিন্তু বাংলাদেশে আধিপত্য ছিল, তারা বাংলাদেশকে শাসন করছে। পরে 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান যখন ভারতে যাওয়ার পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে এই ব্যাপারে কথা বলে যে আপনার সেনাবাহিনী, আপনার ফোর্স আপনি এখন নিয়ে যেতে পারেন, আপনি নিয়ে যান। তখন ওই তাদের শেখ মুজিবের অনুরোধে বা যাই হোক যেভাবে হোক তার প্রচেষ্টার কারণে পরে ভারতের সেনাবাহিনী তারা নিতে বাধ্য হয়। পরে বাংলাদেশের বাংলাদেশের প্রশাসন আস্তে আস্তে গঠন করে এবং বাংলাদেশ একটা স্বাধীন 10ই জানুয়ারি মাসে এই বাংলাদেশ স্বাধীন মুক্ত হয় ভারত থেকে। তো তারপরও কিন্তু এরপর থেকে মুক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত তারা সবসময় শোষণ করে আসার চেষ্টা করছে। তবে সামনে এখন আর তাদেরকে আর শোষণ করার সুযোগ দেওয়ার এটা আমাদের মন মানসিকতা বা আমাদের এটা সম্ভব না। আমরা কখনোই তাদেরকে সেই সুযোগটা আর দেব না। তারা যদি আমাকে বন্ধু হিসাবে আমাকে মানে, তাহলে আমি তাদেরকে বন্ধু হিসাবে মানব। কিন্তু তারা আমাদেরকে যদি হিসাবে ওই নেতা হিসাবে মানতে চায় বা তাদেরকে আমরা সবসময় স্যারেন্ডার করব, তাদেরকে আমরা সবসময় হুজুর করব, এটা আর সম্ভব নয়। তো এটাই আমার শেষ কথা। তো দুই দর্শক, আমার আজকের এই কথাগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।